দেখো, কোনো দিন আমি বলিনি, আজ তোমাদের কাছে প্রথম আমি বলতে এসেছি। কি বলো তো, ভালো করে আমার স্কিনটা দেখো তো, ভালো করে, ভালো করে দেখো। মানে ভিতরের কোনো রক্ত জালিকা দেখা যাচ্ছে? দেখো, ভালো করে দেখো, দেখো দেখো দেখো, ভালো করে দেখো। আরে আমি কিছু ঘষিনি, মানে আমি নিজে কিছু ঘষিনি, ঘষেছে অন্য একজন। আরে আমাদের ম্যান্ডি এমন ঝামা ঘষেছে, এমন ঝামা ঘষেছে। তা তোমরা তো জানো ঘর্ষণে কি হয়, ঘর্ষণে আগুন জন্মায়, আর সেই আগুনে কি হয়, পুড়ে যায়, সব জ্বলে যায়। মানে দুটো জিনিস যদি ঘর্ষণ হয়, আমার মুখ আর যদি ম্যান্ডির ঝামা, তাহলে কি হবে, ঘর্ষণ। ঘর্ষণে কি হয়, দুটো জিনিসের ঘর্ষণ, এখানে আগুন উৎপন্ন হবে, আর আগুনে আমার মুখ পুড়ে যাবে, তাই তো? পুড়ে গিয়ে উপরে স্কিনের লেয়ারটা পুরো পুড়ে যাবে, তাহলে ভিতরে রক্তজালিকাটা দেখা যাবে। সেই জন্য আমি জিজ্ঞাসা করছি, মানে এত ঝামা ঘষেছে, দেখা যাচ্ছে কিছু? বুঝতে পারছি না আমি, তাই তোমাদের কাছে এলুম জিজ্ঞেসে করতে, যে ভাই ঘষে 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 পুরো রক্ত জালিকা বের কইরা দিছে নাকি? বাবা যায়, যাই হোক। এখন আমাদের বোতল ক্ল্যারিফিকেশন দিতে এসেছে যে কেন সে ভিডিও প্রাইভেট করলো, কেন সে প্রাইভেট করলো ভিডিও, সেটার সে যুক্তি খাড়া করেছে। কারণ সে না এখন নিট অ্যান্ড ক্লিন কন্ট্রোভার্সি করছে, আর নিট অ্যান্ড ক্লিন চ্যানেল রাখছে। তো সেই জন্য কোনো ধরনের লুজ স্টক যদি তার চ্যানেলে হয়ে যায়, যদিও সেইটা যার এগেনস্টে বলেছিল সেটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট বলেছিল, কিন্তু নিজের চ্যানেল ফেয়ার আর পরিষ্কার রাখবার জন্য কখনো কখনো ভিডিও তাকে প্রাইভেট করতে হচ্ছে। আচ্ছা, আমি তো শুনছি উনি কয়েকশো ভিডিও নাকি প্রাইভেট করেছে। মানে নিজের মুখের ভাষার এমন ছিরি যে ভিডিও করে 100-র উপরে ভিডিও প্রাইভেট করে রাখতে হয়েছে, ভাবতে পারো। বাই দা ওয়ে, আমি যতদূর জানি, যদি একটা ওয়ার্ডের জন্যে তোমার ভিডিওতে কোনো রকম তোমার মনে হচ্ছে ঠিক নয়, তাহলে সেই ভিডিওটা থেকে ওই কথাটা কাট করে বের করে আবার ভিডিওটা দেয়া যায়। এরকম কিন্তু এর আগে অতীতে আমাদের বোতল করেছে। মানে ধরো ভিডিও দিয়েছে, ভিডিওতে কোনো কথা বলেছে যেটা লুজ স্টক হয়েছে, সেই লুজ স্টকটা আবার কেটে কোনো না কোনো রকমভাবে ঝামেলায় পড়তে পারে, এরকম অবস্থায় সেই জায়গাটা কাট করে আবার ভিডিওটা দিয়েছে। তাহলে এক্ষেত্রে তো সেম জিনিসটা অ্যাপ্লাই করতে পারতো, কারণ একটা ওয়ার্ড মহিলার আগে যে বিশেষণটা ব্যবহার করেছিল সেইটা ওর মনে হয়েছে বললে ওর চ্যানেলের জন্য সেটা ক্ষতি, চ্যানেল নিট অ্যান্ড ক্লিন থাকবে না। কিন্তু যার জন্য বলেছে, আবারও বলছি, যার জন্য বলেছে সেটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, মানে ওর যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, মানে ভাঙবো তবু মচকাবো না, মানে মচকাবো তবু ভাঙবো না, তাই তো? তো সেই জন্য সেটা করেছে। তো আমি যতদূর জানি ওই একটা লুজ স্টক যেটা করেছে ও বলছে, সেটা বাদ দিয়ে বাদ বাকি ভিডিওটা ছেড়ে দিতেই পারে। আচ্ছা বাই দ্য ওয়ে, ছাড়ো, সেই ভিডিওটা ছাড়লো না, কিন্তু ও তো একটা ভিডিও প্রাইভেট করেনি। না 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 না, আমি ম্যান্ডিকে নিয়ে করা ভিডিও বলছি না, ভেরি রিসেন্ট 3-3টে ভিডিও প্রাইভেট করেছে। একটা সেই রাক্ষাস খাঁকাস সেইটা, একটা শিলতাহানি, আর একটা এই দেবশ্রীদিকে দিয়ে নিয়ে করা ভিডিওটা। তাহলে 3-3টে ভিডিওর মধ্যে একটা ভিডিও কেন প্রাইভেট করেছে সেই বক্তব্য দিতে এলো, বাদবাকি দুটোর বেলা কেন কোনো কিচ্ছু নেই। মানে আমি বুঝতে পারছি না, মানে মানুষ যদি 3-3টে কাজ করে, মানে 3টে জিনিস করে একসাথে, এবং 3টে জিনিসের একটার ক্ল্যারিফিকেশন দেয় আর দুটোর না দেয়, তাহলে তো বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। বাই দা ওয়ে, আমি শুধু একটাই কথা বলছি, মানে বোতল বলছে যে আমি নিজেকে হিউজ পরিবর্তন করেছি, আমি নিজেকে হিউজ পরিবর্তন করেছি, কিন্তু কিন্তু অপোনেন্টে যারা আছে তারা নিজেদের পরিবর্তন করতে পারবে না, কারণ তারা যদি পরিবর্তন করে তাহলে তাদের চ্যানেল দাঁড়াবে না। আমার যেমনি নিজেকে পরিবর্তন করেও এই চ্যানেল এই জায়গায় দাঁড়িয়ে আছে, বুঝতে পেরেছো? তার জন্য আমার মতো দম বা এলেম কারণ নেই। আমি 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 এই যে কিছুদিন আগে মানুষ বলছিল না, ওরা একটা সাইকোলজিক্যাল ইস্যু আছে, হ্যাঁ, মানে ভীষণ অহংবোধে না, অহংবোধে ভোগে, আর ভাবে যে আমি সর্বসর্বা, আমি সর্বশ্রেষ্ঠ, আমার থেকে ভালো কেউ হয় না। এটা একবারও মনে করছে না কিছু লোকজন এই ধরনের অশ্রাব্য কথা বলে ভিডিওই করে না,
তাদের আবার নতুন করে পরিবর্তন হওয়ার কিছু নেই, তাই না? কারণ এই ধরনের নোংরা স্ল্যাং, অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করলে যে চ্যানেলের জন্য সেটা হার্ম, সেটুকুনি বোধ বুদ্ধি তারা কন্টেন্ট করার সময় থেকেই নিয়ে এসেছে। তাই এই যে বক্তব্য না, যে আমি পরিবর্তন করেছি, একটা কথা শোনো, ওরা সবাই জানে যে ভিডিও যদি সেই ধরনের করি তাহলে সেইগুলো চ্যানেলের জন্য হার্ম হতে পারে, কিন্তু ওরা কি জানে, ইনস্ট্যান্ট ভিডিওটা করে টাকাটা কামিয়ে নিই, তারপরে টাকা কামিয়ে নেওয়ার পরে ভিডিও প্রাইভেট করে দিই, অসুবিধে কিছু নেই। এরকম আগেও গালিগালাজের ভিডিও করেছে এবং তোমাদেরকে বলেছে তোমরা তাড়াতাড়ি দেখে নাও, ভিডিও প্রাইভেট হবে। মানে কি, যতটা ভিউজ কামানোর আমি কামিয়ে নেব, তারপরে ভিডিও প্রাইভেট হবে, তো সো হোয়াট, চ্যানেলে তো ভিডিও প্রাইভেট হলে সেরকম একটা ক্ষতি হয় না, ডিলিট হলে হয়। তো প্রাইভেট যখন করেছে তাহলে কোনো অসুবিধা নেই, ভিডিওর ভিউজটা কামিয়েছে। আজকে যে বলছে না সবাই সব জেনে ভিউজ কামানোর জন্য এরকম করে, অ্যাকচুয়ালি এটা ও করে এসেছে এতদিন, সমস্ত জ্ঞান টনটনে আছে, তারপরেও অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ, নোংরা কথা, বাজে বাজে কথা, ফ্যামিলির লোকজনকে টানা, এগুলো ওর জলভাত। কারণ এর বাইরে ওর কোয়ালিটি নেই। ও যতই নিজেকে সর্বশ্রেষ্ঠ, মহান, মানে বিশাল পরিবর্তিত, একেবারে সিজেন্ড কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাবুক, আলটিমেটলি কি জানো তো, এই যে পরিবর্তিত হয়েছি, পরিবর্তিত হয়েছি, এগুলো বলার দরকার পড়ে না। একদম নর্মাল ওয়েতে কন্ট্রোভার্সির মানেটা যদি সত্যি কারোর ঘটে ঢোকে, সে কখনোই এই ধরনের কথা বলবে না দুটো পয়সার জন্য। পয়সা সবার দরকার, এখানে ইনকাম করতে এসেছে, পয়সার জন্যই এসেছে, কিন্তু পয়সা ইনকাম করতে এসেছে বলে নিজের এথিক্স বিসর্জন, নিজের ল্যাঙ্গুয়েজ ঠিকঠাক নয়, মানে নিজের কথা বলার মধ্যে সেটা প্রোটেক্ট নেই, মানে নিজেই প্রোটেক্ট করতে পারি না, আর বারবার একটা করে হুড়কো গোজার পর তারপরে চেতনা ফেরে এবং নিজের চ্যানেল একদম সিজন করবার জন্য বসে যায়, মানে তাকে আর কিছু বলার নেই। কারণ ওর চ্যানেল তোমরা জানো কিসের জন্য দাঁড়িয়েছে। প্রথম তো তোমরা জানো বসাক ম্যাডামকে নোংরা কথা বলে, তারপরে হচ্ছে বড় চ্যানেলকে গোপন তথ্য আর নোংরা কথা তাদের ফ্যামিলির সব লোককে একেবারে সেই নিকৃষ্ট লেভেলের বলা, সেটা করেছে। তারপরে তো এই ম্যান্ডু এসেছে, ম্যান্ডুকে নিয়ে প্রথমে চেটে, তারপর তাকে নিয়ে একেবারে অকথ্য কথা, তারপরে আবার গলাগলি করে এখন তার পুরো টোটাল দালালে রূপান্তরিত হয়ে, মানে যেই কথাটা মানে ম্যান্ডি মুখ থেকে বলতে পারে না তার আগেই ও বলে দেয়, ঠিক আছে, মানে দালালি যেটা করে। আর ও তো স্বীকারও করেছে যে হ্যাঁ আমার মালকিন ম্যান্ডি। তো কখন কেউ কাউকে মালকিন বলে? কোনো ব্লগারকে যদি কেউ মালকিন বলে তার মানে সে যে দালাল সে তো নিজেই প্রমাণ করে দিচ্ছে, আর নতুন করে বলার নেই। তারপরে সেটা করেছে। এদিকে টিনু সুন্দরীকে নিয়েও পজিটিভ ভিডিও করে তারপর তার ভিতরের তথ্য জেনে তাকে নিয়ে নেগেটিভ কথা, তার ভিতরের খবর বলা, হ্যানা ত্যানা। শুধু তাই নয়, টিনুর সঙ্গে যার রিলেশন ছিল তার সঙ্গে ব্যক্তিগত কথোপকথন, সেই কনফারেন্স কল ভিডিওর মধ্যে ছেড়ে, প্রায় 45 মিনিটের কল, সেটা ভিডিও ছেড়ে দিয়েছে। তো এইভাবে তোর চ্যানেল গ্রো করেছে। আজকে ও মুখে কি বড় বড় কথা বলছে, শুধু কন্ট্রোভার্সি, শুধু মুখের বক্তব্য দিয়ে ওর ভিডিও দাঁড়িয়েছে। নোংরামি চূড়ান্ত করেছে, ভয়েস রিভিল, কল রেকর্ড, তথ্য ফাঁস, চ্যাট ফাঁস, এর সঙ্গে কথা, ওর সঙ্গে কথা, এর ভিতরের খবর বলা, ওর ভিতরের খবর বলা, গোপন তথ্য পরিবেশন, লোকের সঙ্গে যোগাযোগ করে তাদের ভিতরের খবরগুলো পরবর্তীকালে কাজে লাগানো, তাদেরকে কালোচিটি করা, এই তো ওর ভিডিওর কোয়ালিটি। তাহলে সে যদি সমস্ত সময় বলে আমাকে কেউ বিট করতে পারবে না, আমি মহান ক্রিয়েটার, আমি বিশাল নিজেকে পরিবর্তন করেছি, এখনো পর্যন্ত আমার ধারে কাছে কেউ আসতে, মানে এগুলো বোকা কথা নয়। ওই নোংরামি করে তো সবাই ভিডিও করতে পারবে না, সবাই তো ওই ধরনের সারাদিন খেয়ে দে কাজ নেই, এর সঙ্গে গল্প, তার সঙ্গে গল্প, তার ভিতরে ঢোকা, তার বাপের কি হয়েছে, তার মায়ের কি হয়েছে, তার গোষ্ঠীর সমস্ত খবর নিয়ে হবে না। তো এত সময় ফালতু ওয়েস্ট করার তো কিছু নেই। আর আজকের তাই তাকে বলতে হচ্ছে আমি একটু উপরের লেভেলে যাচ্ছি। কেন? কন্ট্রোভার্সি লেভেলটা কি নোংরা? কন্ট্রোভার্সি লেভেলটা কি লো? তাহলে এই কথাটা বলার মানে কি? ও নিজেই বুঝিয়ে দিচ্ছে ও যে লেভেলে কন্ট্রোভার্সি করতো সেগুলো ঠিক নয়, তাই ওকে এত সিজন, এত পরিবর্তন, এত চ্যানেল পরিষ্কার পরিচ্ছন্ন করতে হচ্ছে। কারণ ও জানে যেগুলো করেছে সেগুলোর জন্য
সেগুলো অন্যায় হয়েছে। কারোর বাচ্চা টেনে কথা বলা, কারোর ফ্যামিলি টেনে কথা বলা, কারোর এইভাবে নোংরামি করে, সব ভুল করেছে। ভুলে বড়া পৃথিবী বলেই ওকে বারবার পরিবর্তন করতে হচ্ছে, বারবার পরিবর্তন করতে হচ্ছে। দেখো, মানুষ নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য পরিবর্তন করে, কিন্তু যে মানুষটা নর্মাল ওয়েতে মানে একটা কন্ট্রোভার্সি, মানে যেটা তৈরি হয়েছে সেটা নিয়ে শুধু কন্ট্রোভার্সি করে, ভিতরে কোনো তথ্য আদান প্রদান করে না, কিচ্ছু করে না, তাহলে তার ভয়ের কিছু নেই, তার বুকের ভয় নেই যে যেটা আমি করছি হয়তো অল্প ইনকাম হচ্ছে কিন্তু সলিড। আমার না তো ভিডিও প্রাইভেট করতে হবে, না তো আমাকে থানা পুলিশ দৌড়াতে হবে, না তো আমাকে কেউ ধরে গলা ধরে বলতে পারে যে তুই কি করে এটা করলি, বলতে পারবে না, বা আমাকে কাউকে চাটতেও হবে না, কারণ আমি জানি আমার মুখের কথার ব্যালেন্স, আমি কোথায় থামবো, কোথায় উঠবো, এটুকুনি কন্ট্রোল তো আমার থাকতে হবে। এই যে মুখ থেকে কোনো কথা যদি বেরিয়ে যায়, তারপরে তুমি যাই করো সেই কথা তুমি কোনোদিন ফিরিয়ে নিতে পারবে না। তাই ও যেগুলো বলে রেখেছে, যেগুলো করে রেখেছে, সেগুলো কোনো দিন কেউ ভুলবে না। ভিউয়ার্সরা তাদের রন্ধে রন্ধে সেগুলো মনে রেখেছে যে ও কি ধরনের নোংরা মেন্টালিটি পজেস করে কি ধরনের নোংরামি করে বেরিয়েছে এই সোশ্যাল মিডিয়ায়। আজকের আমি সতী হয়ে গেছি, আমি আজ খুব ভালো হয়ে গেছি, আমি নিজেকে প্রচুর পরিবর্তন করেছি, এবং সেগুলো দর্শকদের জন্য। শোনো, চরিত্র কোনো দিন বদলায় না, বলে না এই কথাটা আছেই একটা প্রবাদ প্রবচনে। তো চরিত্র কোনোদিন, চরিত্র মানে আমি ওই চরিত্রের কথা বলছি না, চরিত্র মানে এই যে আপব্রিঙ্গিং, এই যে কথা, হ্যাঁ, মানে আমার মুখে আমি কথা বলতে পারি বলে যাকে তাকে যা খুশি বলে দেয়া, ঠিক আছে, এবং সেটা আবার বলা যা করেছি বেশ করেছি, যা করেছি বেশ করেছি, ওনাকে ওইভাবেই বলতে হয়। তাহলে ওকেও যারা বলে, যা নোংরা কথা বলে, তারাও এটাই তো বলবে যা করেছে বেশ করেছি। ওকে যেগুলো বলার, ও যেগুলো ডিজার্ভ করে সেগুলোই বলা। তাহলে তো এভাবে নোংরামি চলতেই থাকবে, তাহলে আর কিসের পরিবর্তন? বাই দা ওয়ে, শুধু শুধু কেউ ভিডিও প্রাইভেট করে না। 3-3টে ভিডিও রিসেন্টলি, আগের তো ম্যান্ডুর ব্যাপারগুলো ছাড়োই, ভেরি রিসেন্টলি 3-3টে ভিডিও তাকে প্রাইভেট করতে হয়েছে। ইহুই যা খুশি তাই একটা ভুজুং ভাজুং বুঝিয়ে দিলে হবে যে আমি শুধুমাত্র একটা বিশেষণ ব্যবহার করেছিলাম যেটা ওনার জন্য খাটে, অথচ আমি করে ফেলেছিলাম আমার নিজের চ্যানেলের জন্য, আমি সেটাকে সরিয়ে দিয়েছি, যেহেতু আমি সবাইকে রিপোর্ট মারতে বলেছি এবং বলেছি আমারও যদি কিছু ভুল দেখো বলবে, সেখানে আমি এই ধরনের ল্যাঙ্গুয়েজ রাখছি না। তাহলে ওর পুরো ভিডিও না চেকিংয়ে পাঠাতে হবে। ও যে এতদিন ধরে যে ভিডিও করে এসেছে এবং তাতে যে কত ফাউল ল্যাঙ্গুয়েজ বলেছে তার ধারণা ইয়ত্তা নেই। তাহলে ওকে যদি সেই হিসেবেই করতে হয় না, তাহলে প্রতিদিন ওকে ছাগনি জালে ছাকতে হবে ভিডিওগুলো। প্রচুর ফাউল ল্যাঙ্গুয়েজ এখনো পর্যন্ত ভিডিওতে আছে, সব প্রাইভেট করতে পারবে? অর্থাৎ যেটা বলছে সেটা ঢপ গেলাচ্ছে। 3-3টে ভিডিও প্রাইভেট করেছে, একটার শুধু কথা বলতে এলো, বুঝতে পেরেছো? কিন্তু ওই যে বললাম, ভাঙবে তো মচকাবে তো ভাঙবে না, স্বীকার করতে শেখেনি, স্বীকার করতে শেখেনি যে আমার দ্বারা ভুল হয়েছে বা এইভাবে ভিডিও করা যায় না, বা এর জন্য আমার এই 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 জিনিসগুলো এসেছে, তার জন্য আমাকে প্রাইভেট করতে হয়েছে। ইহুই কেউ ভিডিও করে আর ইহুই কেউ প্রাইভেট করে? তাহলে প্রাইভেট করার মানেটা বুঝতে পেরেছো? পরিষ্কার জলের মতো। বাই দা ওয়ে, ম্যান্ডি আমাদের মুখে ঝামা ঘষে দিয়েছে কিভাবে, যে ওর যা ওদের বাড়িতে এসেছে, ওর যা এসে ওদের সঙ্গে কি কথা বলেছে, আর সেই কথাগুলো হচ্ছে মানে আমাদের এটা দেখানো, বোঝানো যে ওর যা ওর সঙ্গে যে কথাগুলো বলেছে তাতে মানে সে আকাশ থেকে পড়েছে, অবাক হয়ে গেছে, এই ধরনের হচ্ছে। এবং সে এটাও বলেছে ম্যান্ডিকে যে এরকম যদি হয় তাহলে আমি ভিডিও করা ছেড়ে দেবো, ঠিক আছে, এরকম বলেছে। আচ্ছা, বাই দা ওয়ে, তোমরা ওই পুরো ভিডিওটায়, ম্যান্ডির ওই ভিডিওটায়, ওগুলো ওই জায়গাটায় যেখানে ওর জাফা এসেছিল তখন কি কথোপকথন হচ্ছিল সেটা র ফুটেজ পেয়েছো, নাকি ও ভয়েস ওভার দিয়েছে? ভয়েস ওভার দিয়েছে। তাহলে এটা কি আমাদের কাছে প্রমাণ হচ্ছে যে ওর জায়ের সঙ্গে ওর কি কথোপকথন হয়েছে, এই ব্যাপারে আদৌ কোনো কথোপকথন হয়েছে কিনা? হ্যাঁ, ওর যা গেছে, তার গুগল অ্যাক্সেন্স পিন মনে হয় এসেছে বা $10 হয়েছে, এর জন্য গেছে, এবং তার জন্য যেগুলো যেগুলো করতে হয় সেগুলো জানতে গেছে। এবার এটার মানেটা কি? এটার মানেটা এটা যে ওই বাড়িতে এখনো পর্যন্ত সবথেকে বড় ব্লগার ও, এবং তার অনেক বেশি এক্সপেরিয়েন্স আছে, কারণ সে 4-5 বছর ধরে কন্টিনিউ ইউটিউব করছে এবং তার জ্ঞান টেকনিক্যালি অনেক ভালো, এবং স্যান্ডিরও টেকনিক্যালি জ্ঞান ভালো। তো সেই জন্য সে গেছে তার চ্যানেলে, যেহেতু এই ব্যাপারটা হয়েছে তো তার কাছে। এবার এ বলছে এ তো কোনো ভিউয়ার্সদের কাছে যায়নি, কোনো
ছোট মার কাছে যায়নি। প্রথম কথা হচ্ছে ভিউয়ার্সদের কাছে কেন যাবে? কেন ভিউয়ার্সদের কাছে যাবে? ও ও কি কোনো ভিউয়ার্সকে বলেছে তুমি আমার হয়ে ভিডিও করো? বলেনি তো। ভিউয়ার্সরা সরি কোনো ক্রিয়েটাররা কি কে ও বলেছে আমাদের হয়ে ভিডিও করো? বলেনি তো। তাহলে তাদের কোনো ক্রিয়েটারের সঙ্গে ওর যোগাযোগ নেই। আচ্ছা, ভিউয়ার্সরা ভিডিও দেখে তো তাদের কাছে ও কেন যাবে? হ্যাঁ, এইবার যদি অনেক ভিউয়ার্স আছে যারা এইসব টেকনিক্যাল জিনিসগুলো জানে এবং ওদের বাড়ির পাশে থাকে, তো ও যখন পাশেই একজন রেডিমেড লোককে পাচ্ছে যে এই ব্যাপারটা জানে, তার কাছে যাবে না অন্য জায়গায় যাবে? এটা কিরকম বোকা বোকা কথা। এবার বলছে কেন ছোট মার কাছে গেল না? ও তো ছোট মার কথা কিছু বলেনি। ও কি বলেছে ছোট মা আমায় এই করেছে ওই করেছে? বলেনি। ছোট মা ভিডিওটা করেছে প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে এটা তো স্বাভাবিক, ছোট মার থেকেও অনেক বেশি এক্সপেরিয়েন্সড আমাদের ম্যান্ডি এবং তার হাজব্যান্ড টেকনিক্যালি, ঠিক আছে? যেহেতু এত বছর ধরে ভিডিও করছে, তো যে জানে, যে বোঝে, তার কাছেই তো মানুষ যায়। তার কাছেই তো মানুষ যায়। আর আমরা কি বলেছি নাকি যে ওর জায়ের সঙ্গে ওর ঝগড়া হয়েছে, অশান্তি হয়েছে? বলিনি তো। কারণ আমাদের তো ওগুলো কিছু দেখায়নি। শুধুমাত্র ছোট মা বলেছে যে এ গিয়েছিল, এ করেছিল। তো সেই জায়গা থেকে আমরা যেটা দেখেছি সেটা বলেছি, তার বাইরে তো কোনো কথা আমরা বলতে যাইনি, আর বলবোই বা কেন? তাহলে এইখানে এই বক্তব্যটার মানে কি? যে আমাদের মুখে ঝামা ঘষে দিল, ওই তো দেখালো। হ্যাঁ, আমরা কি বলেছি নাকি ওদের যায় যায় মিল নেই? আমরা তো বলিনি। আমরা তো বলিনি যে ওদের বাড়িতে বড় মা যায় না। আমরা কি এই কথা বলেছি? আমরা বলেছি মেয়ে দুটোকে রাখতে পারতো। এটা তো স্বাভাবিক, ওদের সঙ্গে সম্পর্ক আছে বলেই দাবিটা রেখেছিল যে মেয়ে দুটোকে তোমাদের কাছে রেখে যাব। কিন্তু এই তো তাতে যে ওদের সঙ্গে ঝগড়া চুলোচুলি এগুলো তো কেউ বলেনি। তাহলে এই বক্তব্যটা দেওয়ার মানেটা কি? আর এর থেকে ও বলছে যে আমাদের নাকি মুখে ঝামা ঘষলো। আশ্চর্য তো। আচ্ছা, বাই দা ওয়ে, আমি ওনার ভিডিওটাও সম্পূর্ণ দেখলাম এবং সেই ভিডিও দেখে যেটা বুঝলাম যে ওই ভদ্রলোক মুম্বাইয়ে অভিজিৎ ভট্টাচার্যের বাড়িতে পুজো করেন। আচ্ছা, ওই ভদ্রলোক কোনোদিন সেরকম একটা মানে ছুঁচ এইসব জিনিস নিতে হয়নি। আর ওষুধও ডাক্তার দেখিয়ে খায় না, এমনি ওষুধ খেয়ে না, এরকম মানে ডাক্তারের কাছে যেতে অ্যালার্জি, সেরকম একটা ব্যক্তির এরকম হয়েছে। সেই জন্য তিনি নার্ভাস হয়ে গিয়েছিল। নার্ভাস হতে সুগার প্রেশার সমস্ত ধরা পড়েছিল। আর তারপরে হচ্ছে ওনার রেয়ার ব্লাড গ্রুপ ও পজিটিভ, যার জন্য একটুখানি সমস্যা বা চিন্তার ব্যাপার ছিল। এবং উনি পরিষ্কার বললেন সবাই আমার পাশে এসে দাঁড়িয়েছে, ঠিক আছে, এবং আমাকে যে যেরকম পারে ইকোনমিক্যালি হেল্প করেছে। যারা ইকোনমিক্যালি হেল্প করেনি তারাও এসে পাশে দাঁড়িয়েছে, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাই এসে দাঁড়িয়েছে। এবং এখানে শুধু পয়সা দিয়ে হেল্প করা নয়, সমস্ত কিছু দিয়ে মানুষ হেল্প করেছে এবং সবাই আমাকে হেল্প করেছে। এবং লাস্টলি একটা কথা বলেছে, সেটা হচ্ছে স্যান্ডি ওনাকে স্ট্রেচারে করে নিয়ে এসে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তার মানে গতর দিয়ে যে হেল্প করেছিল ম্যান্ডি বলেছিল এটা সেটা, যে স্ট্রেচারে করে ঘরে ঢুকিয়ে দিয়েছিল। তো ওনার তো কোনো আক্ষেপ নেই, উনি বলছেনও না যে এ টাকা দিয়েছে কি ও টাকা দিইনি। কিন্তু উনি বলেছেন যারা যারা মানে ওনাকে হেল্প করেছে সেটাও বলেছে, যারা যারা এমনি দাঁড়িয়েছে সেটাও বলেছে। তার মানে এটা পরিষ্কার উনি বুঝিয়ে দিলেন যে হ্যাঁ, স্যান্ডি এসে ওনাকে ফিজিক্যালি হেল্প করেছে, স্ট্রেচারে করে নিয়ে এসে ঢুকিয়ে দিয়েছে, এইটা ফিজিক্যালি হেল্প করেছে, এটা উনি বলে দিলেন। যাই হোক, এটা কোনো ইনস্ট্রাকশান ছিল কিনা আমি জানি না, উনি লাস্টলি এসে এটা বলেছে, সেটা শুনেছি। আর উনি বললেন ওনার একটা ইউটিউব চ্যানেল ছিল যেটা করোনার আগে থাকতেই ছিল, কিন্তু উনি ওই চ্যানেলে শুধুমাত্র ঠাকুরের ছবি ফবি দেয়। উনি নিজে ভীষণ শাই, তাই জন্য ক্যামেরা ফ্রেন্ডলি নয়। আর পরবর্তীকালে ওনার ওয়াইফ এটা খুলেছে, ওয়াইফ নাকি ডিম্যান্ড করেছে ওনাকে ক্যামেরার সামনে আসতে, তাই উনি মাঝে মধ্যে এখন আসেন, কারণ উনি ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তার জন্য উনি এতদিন করেনি, এখন আসছে। তো যাই হোক, এই ব্যাপারটাও তোমাদের সামনে উনি মানে ওনার বক্তব্য রেখে দিয়েছে। এইবার চলে যাই যে আমাদের ম্যান্ডি যে বলল যে হচ্ছে কেস করেছে এবং ভবিষ্যতেও কেস করবে। আচ্ছা, এই যে কেস ব্যাপারটা আমরা তো দেখেছি অতীতেও আমাদের ম্যান্ডি কেস করেছিল। এবং সেই কেসটা আমরা জানি যে কেস করলে কিন্তু দু তরফেরই কিন্তু চলে। হ্যাঁ, তো সেই যদি দু তরফেরই কেস চলে তাহলে দু তরফেরই ঝামেলা হেডেক। আর সেই ঝামেলা থেকে মুক্ত করবার জন্য আমাদের এই ম্যান্ডিকে কিন্তু সোনা দাদা ভাই তখন হেল্প করেছিল। এবং সেই জায়গা থেকে ম্যান্ডি স্যান্ডি সোনা দাদার হেল্পে, ওদিকে বোতল সুজাতাদির হেল্পে কেসটা তুলে নিয়েছিল। কারণ দুজনেরই হেডেক, দুজনেরই থানা পুলিশ কোর্ট কাছারি করতে হচ্ছিল, যেটা আমাদের এই সোনা দাদা ভাই বলেছিল যে কোনো লাভ নেই, এগুলো বেকার হেডেক। তাহলে এত কিছু জানার পরেও
ম্যান্ডি আবার সেম জিনিসটা করলো কেন? এবার দেখো, কেস করাটা বড় ব্যাপার না, কেস চালানোটা বড় ব্যাপার। তো ম্যান্ডিরা তো আমরা দেখেছি অতীতে যা আমাদের অভিজ্ঞতা আছে, যে ম্যান্ডি কেস চালাতে চায় না। শুধু তো বোতলের এগেনস্টে করেনি, আর একজন গিন্নির এগেনস্টেও করেছিল, এবং দুটো কেসই সে তুলে নিয়েছিল। এবং যতদূর জানি বোতলের ক্ষেত্রেও বোতলকে কিছু টাকা দিয়েছিল, 2000 টাকা না কি, আর ওইদিকে গিন্নিকেও দিয়েছিল 1000 টাকা না কি, যে ওইসব কিসবের জন্য দিয়েছিল। তার মানে চিন্তা করো, টাকা দিয়ে আবার ওদের কেস মানে তুলতে ওদের হেল্প করেছে। তাহলে এর লাভ কি? টাকা পয়সা খরচা করে কেস করব, তারপরে মধ্যখানে গিয়ে সেটা স্টপ করব, তারপরে গিয়ে তাদেরকেই আবার টাকা দেবো, তাহলে এই কেস করার কি মানে? আর যদি সত্যি কেস করে সলিউশন হতো, তাহলে কি সোনা দাদা ভাই বলতো যে কেসটা তুলে নাও? সোনা দাদা ভাইও তো ম্যাচিওর পার্সন, উনিও তো বুঝেছেন যে এসব কেস কামারি করে কোনো আর লাভ হয় না, তার জন্য না ব্যাপারটা থেকে সলভ করেছিল। আর যার এগেনস্টে কেস করেছে কি অঙ্গভঙ্গি বাজে হেনা তেনা কথা, সেখানে কিন্তু কোথাও এটা বলতে পারবে না যে সে ম্যান্ডির ভিডিও ক্লিপ ইউজ করেছে, বা ম্যান্ডির চ্যানেল থেকে কিছু রিভিল করেছে, ম্যান্ডির চ্যানেলের কিছু করেছে, বা ম্যান্ডির চ্যানেলের যে মানে কোনো কন্টেন্ট সে বিক্রি করেছে। না, সে বোতলের ভিডিওগুলো আয়নায় আবার মুখ দেখিয়েছে, কিন্তু ম্যান্ডির সঙ্গে তো করেনি। তাহলে এখানে কি আমরা ধরে নেব বোতলের বকলমে ম্যান্ডি ইন্সপায়ার্ড হয়ে কেস করে দিয়েছে? কিন্তু এই কেসটা কি ধোপে টিকবে? আমার তো মনে হয় না, কারণ ম্যান্ডির এগেনস্টে যে জিনিসগুলো, সেইগুলো তো অন্যকে ভিডিও করেছে, সেইগুলো সে সামনে নিয়ে এসেছে। সে তো ম্যান্ডির কিছু জিনিস নিয়ে আসেনি। তো আমি জানি না এই কেসটা টিকবে কিনা। কেস করলেই হলো না, কেসটাকে কন্টিনিউ করতে হবে। ম্যান্ডি করবে জানি না। যাই হোক, ভয় দেখানোর জন্য মানুষ অনেক কিছু করে, মুখ বন্ধ এদিক দিয়ে করতে পারছে না, ওদিক দিয়ে কিছুই না গো। শুধু আসলে কি জানো, ম্যান্ডি চর্চায় থাকতে চায়, যেই চর্চায় থাকবার জন্য যা যা করতে হয় সেগুলো সেগুলো করছে। বাই দা ওয়ে, এর মধ্যে একটা তথ্য পেলাম, শুনছি আমাদের বোতলও সেদিনকে বলেছে যে আর তো বেশি দিন কন্ট্রোভার্সি করবো না, যতদিন এই অমুক তমুক। তারপরে আজকের বললো যে ওর কোনো ভিউয়ার্স বলেছে ওকে কন্ট্রোভার্সি না ছাড়তে, তাই জন্য বলেছে যে একদম তো সময় পাবো না, তার জন্য আমি কন্ট্রোভার্সি করার মতো পজিশনে থাকবো না, তবু যদি মানে সময় পাই, আমি পরিশ্রম করতে খুব ভালোবাসি, গত 4 বছর ধরে পরিশ্রম করছি, তাহলে আমার সংসার, বিজনেস, ব্লগিং সব সামলে যদি আমি ভিডিও করতে পারি, অবশ্যই ভিডিও করব, মানে কন্ট্রোভার্সিয়াল ভিডিও, দরকার পড়লে দোকানে বসেও করতে পারি। এই দোকানে বসে করা নিয়ে অনেক কথা হয়েছিল কিন্তু আগে, দোকানে বসে করতে পারি, কারণ দোকানে বসে আমি অনেকটা সময় থাকবো। আমি কেন, দোকানে তো কাস্টমার না থাকলেও বসে থাকতে হয়, তো অনেকক্ষণ সময় থাকবো, তাই জন্য আমি হচ্ছে ওখানে বসেও কন্ট্রোভার্সি করতে পারি। এদিকে আমি শুনছি যে আর নাকি মাত্র 2 মাস কন্ট্রোভার্সি করবে বোতল, কোনো একটা জায়গা থেকে এই খবরটা আমি একটা ভিডিও থেকে পেলাম, ঠিক আছে, রিম্পার ভিডিও থেকে পেলাম, যে আর নাকি 2 মাস ভিডিও করবে বোতল, তারপর নাকি কন্ট্রোভার্সি করবেই না। এবং সেটা মানে বিশ্বস্ত জায়গা থেকে খবরটা এটা, যে তাহলে 2 মাস পর বোতল যে কন্ট্রোভার্সি করবে না, ছেড়ে দেবে, তাহলে কিছু না কিছু কারণ আছে তো। হঠাৎ করে তো বোতল কন্ট্রোভার্সি ছেড়ে দেওয়ার পিছনে কিছু রিজন আছে তো, কিন্তু সেটাও ভিউয়ার্সদের কাছে কিন্তু ফোরকাস্ট করছে না। এই ব্যাপারটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ। ও চ্যানেল পরিষ্কার করছে, ও ভিডিও প্রাইভেট করছে, দেন 3-3টে ভিডিও প্রাইভেট করলো ভেরি রিসেন্টের, তারপরে ম্যান্ডিকে নিয়ে করা সমস্ত ভিডিওগুলো প্রাইভেট করছে। আবার শুনছি যে মানে কন্ট্রোভার্সি সেই অর্থে করবে না, আবার অন্য জায়গায় শুনছি মাত্র 2 মাস ও কন্ট্রোভার্সি চ্যানেলে আছে, আর থাকবে না। ব্যাপারটা না আমার একটু ভজকটা লাগছে, যে তাহলে তো কিছু নিশ্চয়ই একটা বড় কিছু আছে যেটা বোতল লোকানোর চেষ্টা করছে, নাহলে হঠাৎ এই কথাটা কেন আসছে, তাই না? তো যাই হোক, মানে অনেক কিছু শোনা যাচ্ছে। মানে আমরা বলি না, যো দিখতা হ্যায় ও হোতা নেহি। তো যেটা আমাদেরকে দেখানো হচ্ছে বা যেটা আমাদের সামনে শো করা হচ্ছে, এটা ওই, ওটা ওই, সেটা আদৌ নয়। অ্যাকচুয়ালি বেসিক্যালি না ওর মানে ভেঙে গেছে, সমস্ত কিছু ভেঙে গেছে, তাও ও চিৎকার করে এটা বলবার চেষ্টা করছে, না আমি শের, আমি স্ট্রং, আমি মহান, আমি সব থেকে বেশি। এটা অ্যাকচুয়ালি কি জানো তো, ভিতর যখন মানুষ ভেঙে যায়, যখন ভিতর মানুষ বোঝে যে আমার ব্যাপারটা নিঃশেষ, তখন মানুষকে এরম দমকা হাওয়া দিতে হয়। যেমনি দেখবে কেউ যদি অসুস্থ থাকে, যখন সে একেবারে ত্যাগ করে ফেলে, তার আগে কিন্তু সে হঠাৎ করে সুস্থ হয়ে যায়। তো লোকে ভাবে যে এই দেখো সুস্থ হয়ে গেছে, ওটা তা নয়। এইবার মায়া ত্যাগ করার জন্য সে হঠাৎ করে সুস্থ হয়ে যায়। তো এরও ব্যাপারটা হয়েছে,
হঠাৎ করে ও ভোল বদল করে সমস্ত ক্লিন করছে, কারণ তো এর পিছনে বিশাল আছে। যতই ও বলুক এই জন্য ওই জন্য সেই জন্য, কারণ তো বিশাল আছে। আর কন্ট্রোভার্সি ও 2 মাস পরে ছেড়ে দেওয়ার পিছনেও নিশ্চয়ই রিজন আছে। এমনি এমনি কেউ কিছু ছেড়ে দেয়? হ্যাঁ, এবার ধরো বিজনেস আমার সেট হয়ে গেছে, পুরো আমি বিজনেস করে বিশাল র্যামরামা বিজনেস শুরু করে দিয়েছি, দোকান আমার র্যামরামা চলছে, আমার আর সময় নেই, কোনো ভিডিও করারই সময় নেই, হতেই পারে। সেই সময় যদি ও ছেড়ে দেয় আলাদা কথা, কিন্তু এ তো আগে থাকতেই ঠিক হয়ে আছে যে ও 2 মাস পর ভিডিও মানে কন্ট্রোভার্সি করা ছেড়ে দেবে। তার মানেটা কি? তার মানে বাধ্য হবে কন্ট্রোভার্সি ছাড়তে, তাই তো? তাহলে এর পিছনে গভীর কিছু আছে, গভীর কিছু আছে, যেটা ও নিজেই হাইড অ্যান্ড সিক খেলবার চেষ্টা করছে। কারণ ওই কথাটা বললে ইমেজ নষ্ট হয়ে যাবে না, ওর তো আবার বিশাল ইমেজ, হ্যাঁ, তো নষ্ট হয়ে যাবে। তো ওই বললাম, মচকাবে তবু মানে ভাঙবে তবু মচকাবে না, কি মচকাবে তবু ভাঙবে না, ওই কেসটা। আমি শুধু ভুল বলছি। তো যাই হোক, এই ততটা পেলাম, সেটাও তোমাদের দিতে এলাম। আর মোটামুটি এই টপিকটা এইখানেই রাখলাম। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। টাটা।